अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে কেউ বাধ্য করেনি এসব করার জন্য। উল্টে ছোট বাবুর সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আর আজ আমি যেটা করেছি সেটা আমি নিজের ইচ্ছেতে করেছি। আমি মানি না এই কথা। শিলা মানতে পারছি না যে মহুয়া এরকম কিছু করতে পারে। এই যে বাড়িতে এত অশান্তি হচ্ছে এটা শুধুমাত্র তেজর জন্য আর ওর ছেলের জন্য হচ্ছে। ঠিক বলেছো বৌদি। খাবারের লিস্ট এটা। ডাক্তারবাবু বলেছেন যে ছোটবাবুকে এইসব বানিয়ে খেতে। আমি বানিয়ে দিচ্ছি। যদি এতই চিন্তা করো তাহলে কেন করছো তুমি এসব? হ্যাঁ বলো মহুয়া, কেন করছো তুমি এসব? কি এসব? যদি আদি তোমার সাথে জোড়াজুড়ি করে থাকে আমাকে বলো, আমি ওকে বোঝাবো, ওর সঙ্গে কথা বলবো। আমায় বলো মা। আমাকে বলছো না ঠিক আছে, অন্তত এদেরকে তো সত্যিটা বলে দাও। যেটা সত্যি সেটা আপনাদের চোখের সামনে আছে। আমি তো সামনে কেয়ারিং দেখতে পাচ্ছি মৌমা। যদি আমাকে ভালো না বাসতে তাহলে আমার শরীর ভালো থাকার জন্য খাবার কেন বানাচ্ছ? ঠিকই তো বলেছে শম্ভু। আরে ওকে ছাড়ো আর নিজের স্বামীর প্রতি ফোকাস করো। তাকে সেবা করো, তার জন্য ভালো রান্না করো। আর আজ আমার ফেভারিট ডিশটা বানিও তুমি, ওকে? তো আজ আমার জন্য ভালো করে পরোটা করো, তাই তো মা? আর হ্যাঁ মহুয়া, রান্নাটা একটু ভালো করে করো। আমার কিডনিটা যেন আবার খারাপ না হয়ে যায়। আর ভুলভাল বকা বন্ধ করো। আমি বানাবো তো আপনার জন্য, একদম মন থেকে বানাবো। আমি এমন ভাবে খাবার বানাবো যেন মনে হবে আমি পরমেশ্বরকে ভোগ অর্পণ করছি। আমি তো এখন থেকেই টেস্ট পাচ্ছি। আমার ছোটবাবু যত কষ্ট পাচ্ছেন খুব শীঘ্রই তুমি সেই কষ্ট ভোগ করবে অধিরাজ। লোকে বলে যে বৈবাহিক জীবন মানে খুব আনন্দের হয়। এখনো পর্যন্ত তো আমি বুঝতে পারিনি, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি। খুব জোর খিদে পেয়েছে। মহুয়া, পরোটা নিয়ে এসো। কি ব্যাপার, মনে হচ্ছে পেটের মাধ্যমে বুকে আসার ইচ্ছে হয়েছে আমার বউয়ের। মহুয়া, আজ তুমি খুব খুশি তাই না? যে এবার জোর করে নয়, তোমার সহমতে এই বিয়েটা হয়েছে। আর আমি জানি এই পরোটা শুধু ময়দা দিয়ে নয়, তোমার ভালোবাসা দিয়ে তৈরি। হাতটা ছাড়ো, না হলে আরো কিছু খেতে পাবে। মানে এই ভালোবাসা দেখানোর চক্করে তো খাবারটাই ঠান্ডা হয়ে যাবে, তখন অন্য কিছু খেতে হবে। খান না, আপনার ভালোবাসার প্রভাব এই খাবারের মধ্যে ভরপুর আছে। ঠিক আছে, খান খান, টেস্ট করে দেখি। ক্ষমা করবেন ছোট বাবু, আপনার স্বাস্থ্যের জন্য আমাকে এই নাটক করতেই হচ্ছে। আরে কি হলো? আমি কি নুনটা একটু বেশি দিয়ে ফেলেছি? খান না। এই লঙ্কার ঝাল তোমার সব তেজ বের করে দেবে অধিরাজ। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এবার আমি তোমাকে ভেতর থেকে জ্বালাবো অধিরাজ।
ছোট বাবুর অধিকার যতবার কেড়ে নেওয়ার চেষ্টা করবে ততবার এই শাস্তি পাবে, বুঝেছো? এটা কি ধরনের পরোটা মহুয়া? হ্যাঁ, তোমাকে তো আমি ছোট বাবু, হাত ছাড়ুন অধিরাজের। আমি বললাম না হাত ছাড়ুন, ব্যথা লাগছে, ওনার কষ্ট হচ্ছে হয়তো। ছোট বাবু, আমি বললাম হাত ছাড়ুন। শম্ভু ছাড় না, শম্ভু ছেড়ে দে ওর হাত। ছোট বাবু হাত ছাড়ুন। সরে যাও। এত টেনশন কেন করছেন? আপনার শরীর খারাপ হয়ে যাবে তো। চুপ করলে? একটা কথা বলো, এই বাকিদের মতন কি তোমারও মনে হচ্ছে যে যেই মোহ এখন অধিরাজের হয়ে গেছে? তোমারও কি মনে হয় যে ও আমাকে ভালোবাসে না? সেরকম কোনো ব্যাপার নয়। দেখুন, আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে আছি। আমি মহুয়াকে খুব ভালো করে চিনি যে ও এইসব নিজের ইচ্ছেই করছে না। দেখুন, এসব কেন হচ্ছে আমি এত কথা তো জানি না, কিন্তু আমি সবকিছু জানতে চাই, আর সেই জন্য আমি আপনাকে সাহায্য করব। কি করে করবে তুমি আমাকে সাহায্য? একটা আইডিয়া আছে আমার কাছে। তোমার যা দরকার ছিল সেটা তুমি পেয়ে গেছো, তাহলে এবার যেটা আমার দরকার সেই ব্যাপারে একটু কথা বলি। কি চাও তুমি? শম্ভু বাবু, তাহলে একটা কাজ করো, তুমি শম্ভুর কাছে যাও আর শম্ভুকে গিয়ে বলো যে আসল সত্যিটা মহুয়া কোনোদিন ওকে নিজের মুখে বলবে না। আসল নায়ক হলো অধিরাজ, অর্থাৎ আমি। তাই যদি সত্যিটা ওকে জানতেই হয়, সেটা আমার পেট থেকে বের করতে হবে। আমি অধিরাজের মুখ থেকে সত্যিটা বের করব। কিন্তু এসব হবে কিভাবে? নেশা করতে খুব ভালোবাসে। একবার নেশার জিনিস ভেতরে যাবে, তারপর সব সত্যি বাইরে চলে আসবে। বুঝতে পারছেন তো আপনি? এইসব নাটক আর কতদিন চলবে অধিরাজ? তুমি হাসপাতালে গিয়ে সার্জারি টাইম ঠিক করে আসছো না কেন? একটা কাজ করা যাক, চলো আমরা সবজিওয়ালার কাছে যাই আর বলি, দাদা দাদা আমাকে একটা কিডনি দিয়ে দাও। আরে সবজি কিনতে যাচ্ছি না, কিডনি ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। টেস্ট করাতে হয়, রেজাল্ট আসে, সময় লাগে। তবে সব থেকে বড় কথা কি জানো মহুয়া? যে একদিকে আমাদের শম্ভু কিডনি পাবে আর অন্যদিকে ওর মন ভাঙবে। যদি তোমার ভরসায় থাকি তাহলে তো কাজ হয়েছে আর কি। আমি নিজেই গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসবো। যাও। আপনি আবার এসেছেন ঝগড়া করতে? না মহুয়া, আমি বুঝতে পেরে গেছি যে তুমি অধিরাজের সাথেই খুশি থাকবে, আর যদি সেটাই হয় তাহলে আমি কেই বা হই তোমাকে আটকানোর। আর তাছাড়াও এখন তো অধিরাজ আমার প্রাণ বাঁচাচ্ছে। আমাকে ক্ষমা করে দিও তুমি অধিরাজ। তোমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল, কিন্তু অকারণে তোমার সাথে ঝগড়া করছি। ভুল করে ফেলেছি আমি। ভুল তো করেইছো তুমি। কৃতজ্ঞতা জানানোর বদলে তুমি অহংকার দেখাচ্ছিলে। চলো, ফাইনালি বুদ্ধি খুলেছে তোমার। হ্যাঁ, এবার একটা সুযোগ দেবে না এই ঋণ শোধ করার? চলো আমার সাথে, চলো দুজনে মিলে পার্টি করব। মজা। চলো, হোয়াই নট? চলো।
এসবের দিক থেকে তুমি তো খুব শৌখিন। তোমার জন্য স্পেশালি শহর থেকে আনিয়েছি এটা, ভীষণ দামি কিন্তু। আজ দুই ভাই একসাথে বসে খাবো, ভালো করে খাবো, আর যত ঝগড়া আছে সব মিটিয়ে নেব। সঙ্গ দেবে আমার? তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য তোমাকে তো নেশায় বুঁদ করতেই হবে। এসব হচ্ছেটা কি? হঠাৎ করে ছোটবাবুর হৃদয় পরিবর্তন, নতুন করে আবার না কোনো ঝামেলা হয়। যদি অধিরাজ কিডনি দিতে অস্বীকার করে তাহলে? দিদি, এসব কি করছো তুমি? মহুয়া, আমার তোর সঙ্গে দরকারি কথা আছে। তোমার বাজে কথা শোনার জন্য আমার কাছে সময় নেই। ছোটবাবুর কাছে যেতে হবে, চাবি দাও। আরে আমার কথাটাকে শোন মহুয়া। কি শুনবো? আমি জানি অধিরাজ আর তোমার কোনো নতুন প্ল্যান হবে এটা। আমার কাছে একটু সময় নেই, চাবি দাও, ছোটবাবুর কাছে যাবো আমি। না, আমি চাবি দেব না দিদি, কিছুতেই চাবি দেব না। দিদি চাবি দাও, আমি চাবি দেব না, চাবি দাও। চিয়ার্স। ওর পর্দা ফাঁস করার জন্য আমাকে এগুলো একটু হলেও সহ্য করতে হবে। কেমন লাগলো? ভালো। খাও খাও, এখনো পুরো বোতল পড়ে রয়েছে, খেতে হবে তো। এই ড্রিঙ্কটা ফেলে জুস খাইনি, যাতে আমি হুঁশে থাকতে পারি। কথাটাকে শোন। যাই কথা থাকুক, পরে শুনবো। এখন আমাকে যেতে হবে দিদি। তুই এরকম করিস না, আমি তোকে বারণ করছি তো। শম্ভু বাবুর প্রাণের থেকেও বেশি জরুরি। আচ্ছা আচ্ছা অধিরাজ, একটা কথা বলো, তুমি আর মহুয়া হঠাৎ করে বিয়ে কেন করলে? শম্ভু, ভাই বলে ডাকো, অথচ চিনতেও পারো না। এখনো এই খেলায় তুমি বাচ্চা। তোমার কি মনে হয়েছে আমার নেশা হয়ে গেছে? কিন্তু আমি তো নেশা করিনি। আর এই যে কোল্ড ড্রিঙ্কটা তুমি খাচ্ছিলে না, তাতে আগে থাকতেই আমি ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিলাম। এবার দেখ তুই কিভাবে আমি তোকে নিজের ষড়যন্ত্রের শিকার বানাই। কি বলতে চাও তুমি? মানে শম্ভু বাবুকে নিয়ে তো যদি এতটুকু চিন্তা থেকে থাকে, তাহলে তুই ছাদে যাবি না। কেন? অধিরাজ কি করতে চায় ওনার সঙ্গে? অধিরাজ অনেক সুযোগ পেয়েছিল শম্ভু বাবুকে শেষ করে ফেলার জন্য, কিন্তু তুই ওনাকে নিয়ে চিন্তা করিস না, কারণ আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না। ব্যাস, তুই শুধু সেইটুকু করবি যেটা আমি বলছি। জাহান্নামে যাও তুমি দিদি, আমি তোমার একটা কথা শুনবো না না। মহুয়া, না, তুই যাবি না উপরে, আমি বললাম না। সরে যাও মহুয়া, আমি বারণ করছি, তুই কেন করছিস এরকম? মহুয়া, কি করবি তুই ওপরে গিয়ে যখন শম্ভু বাবুকে অজ্ঞান অবস্থায় দেখবি? কি আর করতাম বল শম্ভু, এই অবস্থায় তো নেশা করাটা ঠিক নয়। বাট আমার প্ল্যানের পরবর্তী স্টেপের জন্য এটা প্রয়োজনীয়। যদি ওনার কিছু হয় না, আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। মহুয়া, কি করছিস তুই? কেন করেছো তুমি? কি করেছো ওর সাথে? বলো দিদি, বলো। জিজ্ঞেস করছি না তোমাকে, কি করেছো বলো। ছাড় না। কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, কি করছো এটা? ছোট বাবুর সঙ্গে কি করেছো তুমি? বলো অধিরাজ, কি করেছো তুমি? ওনাকে তোমার সঙ্গে নিয়ে গেছিলে না? উনি অজ্ঞান কি করে হলেন? বলো অধিরাজ, উনি অজ্ঞান কি করে হলেন? তুমি এবার ওনাকে নেশা করাওনি তো? অধিরাজ, অধিরাজ, তুমি এটা কি করে করতে পারো? ওনার শরীর অসুস্থ, তুমি ওনাকে নেশা কি করে করাতে পারো? তুমি কেন
করলে? নেশা করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাহলে ও কেন আমাকে খাওয়াতে চাইছিল বলো? বেশি টেনশন করো না, ঠিক আছে শম্ভু? কি তাকাচ্ছ কেন? বলেছি তো কিডনি দেবো। শুধু আমি যেটা বলছি সেই অনুযায়ী কাজ করো। আমরা যেরকমটা বলবো তুই সেটাই করবি, বুঝলে? খুব বাজেভাবে ফেসে গেছি শিব ঠাকুর। এবার আমি কি করব? ছোট বাবুর প্রাণ বাঁচানোর জন্য আমাকে এসব কিছু করতে হচ্ছে। আমি শুধু এইটুকু আশা করতে পারি যে উনি যেন আমাকে ঘৃণা না করেন। ওনাকে শুধু সুস্থ করে তোলো শিব ঠাকুর, ওনাকে সুস্থ করে তোলো। ছোট বাবু কোথায় আপনি? ছোট বাবু কোথায় গেলেন? ছোট বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আপনারা? তাড়াতাড়ি আসুন, কোথায় আছেন? আরে কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন তুমি? শাশুড়ি মা, ছোট বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওষুধের নাম জিজ্ঞেস করতে গেছিলাম, কিন্তু ওনাকে ওনার ঘরেও পেলাম না। জানি না কোথায় গেছেন। এইভাবে না বলে শম্ভু কোথায় চলে গেল? নিশ্চয়ই এখানে কোথাও হবে। ও বাচ্চা নাকি যে ওকে কোথাও ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে? সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শম্ভু বাবু। মহুয়া, এসব কি হচ্ছে মহুয়া? বাবলি, তুমি এখানে কি করছো? শম্ভু বাবু, ওই অধিরাজ তো আমাদের থেকেও বেশি চালাক। ও আপনাকে নেশার জিনিস খাইয়ে দিয়েছে। অধিরাজ? ছাড়বো না আমি অধিরাজকে। অধিরাজ! শম্ভু বাবু সাবধানে, আমি আপনাকে সাহায্য করছি, আসুন। নিরাশ, হতাশ, বাইরের ঘরে বসে আছে হয়তো। যাও গিয়ে দেখে এসো। ও তোর নিজের ভাই হয় আদি, উল্টো পাল্টা কথা বলিস না। আর ভুলো না যেন যেমনটা বলেছি সেই রকমই করো, নয়তো শম্ভু শেষ। অধিরাজ, সরে যাও। আমি আপনাকে সাহায্য করতে চাইছি আর আপনি আমাকেই সরিয়ে দিচ্ছেন। শম্ভু বাবু, আমি আপনাকে সাহায্য করছি। নিচে অধিরাজ কে জানে কি অশান্তি শুরু করেছে। চলুন। ছাড়বো না আমি অধিরাজকে। শম্ভু বাবু! চলুন আমরা উঠোনে দেখি, চলুন। আমায় ক্ষমা করে দিও শিব ঠাকুর, আমি অসহায়। শম্ভু! মা, ঠাকুমা, তোমরা যেরকম ভাবছো সেরকম কিছু নয়। আসলে বাবলি তো শুধু আমাকে সাহায্য করছিল, জাস্ট। এই অধিরাজ, ও ঠকিয়ে আমাকে এই ড্রিঙ্কটা করিয়েছে, আমাকে নেশা করিয়ে দিয়েছে। ঠকিয়ে? তুমি কি বাচ্চা ছেলে যে তোমাকে আমি ঠকিয়ে নেশা করাবো? শম্ভু, এসব কি হচ্ছে এখানে? বড় মা, আপনি এখনো বুঝতে পারলেন না? আর আপনি সত্যিটা কেন বলে দিচ্ছেন না? এত অজুহাত দেখাচ্ছেন কিসের জন্য? মহুয়া, এসব কি বলছো তুমি? সেটাই যেটা আপনি বলতে পারেননি। বিয়ে আমায় করেছেন, কিন্তু মনে তো আমার দিদি আছে, তাই না? আর সুযোগ পেতে রাসলীলা শুরু। আরে আমি তো নিজের বেতেই সতীন হয়ে রয়ে গেছি।
কিচ্ছু হয়নি। আমি শম্ভুবাবুকে সামলাচ্ছিলাম। শম্ভুবাবু সত্যি কথা বলছে ঠাকুমা, আপনি আমাকে বিশ্বাস করুন। শম্ভুবাবু সত্যি বলছে, আমরা কোনো অন্যায় করিনি। এবারেই দেখুন প্রেমিকার ওকালতিও শুরু হয়ে গেছে। মহুয়া, মহুয়া এসব কি বলছো তুমি? আমার শম্ভু এরকম নয়। উনি কিরকম সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, এই মেয়েটা আমার শম্ভুকে ফাঁসিয়েছে। বলেছিলাম না আমি তোমাকে, আমার শম্ভুর থেকে দূরে থাকবে বলেছিলাম না? আমি জানি না যে তোর মনে কি চলছে, কিন্তু মহুয়া তুই ভালো করেই জানিস যে আমার শম্ভু এইরকম কিছু করতেই পারে না। আরে বড় মা, আমি তো ওনার সত্যিটা অনেক আগেই জেনে গিয়েছিলাম। সেজন্যই ওনাকে ছেড়ে অধিরাজের হাত ধরেছি। আর এমনি তো আপনি আমাকে দিদির জায়গা দিতেন নাকি, সেজন্য আমি আমার জায়গাটা নিজেই খুঁজে নিয়েছি। ভালোই করেছি না? আপনারা দুজন এক হওয়ার সুযোগও পেয়ে গেলেন। মহুয়া তুমি ঠিক আছে, তাহলে আর দেরি কিসের জন্য? সম্বন্ধ ঠিক করে দেওয়া যাক। চলুন, আমি ব্যাপারটা আপনাদের কাছে আরো সহজ করে দিই। ছোট বাবু, আমি আপনার থেকে ডিভোর্স চাই। আমি আপনার থেকে ডিভোর্স চাই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।